আল্লাহ পাক গৌসুল আজমকে দুনিয়া দেখালেন। হুজুর গৌসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী নূরে ইজদানী শেখ আব্দুল কাদের জিলানী আল বাগদাদি হুজুর বড় পীর সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার মায়ের দিক দিয়ে ছিলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের সন্তান, আর আব্বার দিক দিয়ে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের সন্তান। হুজুরের আম্মা জান উম্মুল খায়ের ফাতেমা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর খানদানের মেয়ে, আর হুজুরের আব্বা জান হযরতে আবু সালেহ মুসা রাহমাতুল্লাহ আলাইহি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খানদানের ছেলে। আল্লাহ পাক ইমাম হাসান হুসাইনের খানদানে ইরাকের বাগদাদের জমিনে কিলানের জমিনে হুজুর গৌসুল আজমকে দুনিয়া দেখালেন। আল্লাহুম্মা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই ছেলেগুলো পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি सैयदना। कदमों में मुस्तफा के मेरा मजार होता, कदमों में मुस्तफा के मेरा मजार होता, ओ खाक पाक होती मैं खाकसार होता। जोरे 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 अल्लाहुम्मा सल्ले अला। এই ছেলেরা তোমরা বাসে ঘাটে ওঠো না নাকি? আর বলবো এই ছেলেরা বাসে ঘাটে উঠছো না, তোমরা যাও না, বাস টাস চড়ো না? এই বাসের ড্রাইভার গাড়ি চালাতে চালাতে এদিক ওদিকে ফেরে দেখেছো? কখনো কোনো পিছনে ফিরে কত প্যাসেঞ্জার আছে দেখলে এটা দেখেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্যাসেঞ্জার কিরকম হয়েছে দেখলে, তাই না? আচ্ছা তাই বলে কি গাড়ি খানায় যায়? হ্যাঁ, আমি বাংলায় বললাম কিন্তু। हाँ, गाड़ी ठीक रास्ता चले लेकिन ड्राइवर कभी कभी इधर उधर करता है ना करता है। हाँ? गाड़ी কিন্তু ঠিক চলে। কথা বুঝছেন না? হুজুরের সঙ্গে তাল মেলাতে যান না। আমি এদিক ওদিক যা করি আপনারা ফেরেন না, ঠকা হয়ে যাবে। আপনারা ফেরেন না, ঠকা হয়ে যাবে। এটা আপনাদের মা বাপের দোয়া, আমার পীরের দোয়া, যাই বলি মানুষ শোনে। আমি একটা লাইনে জুড়েছি, ভাই আমার মাঝখানে একটা সিলমোহর মেরে দিয়েছে। দেখি চেষ্টা করছি লাস্টের দিকে 2 মিনিট, সব দরিয়া কথা তো একটুখানি বলে নিই, যাকে উদ্দেশ্য করে আসছে মাহফিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরাকের বাগদাদের কিলানের জমিনে গৌসুল আজমকে যেদিন দুনিয়া দেখিয়েছিলেন, ও আল্লাহওয়ালা গণেরা, এমনি বড় পীর করি না, এমনি বড় পীর হয় না, তিনি সত্যই ছিলেন বড় পীর। সুবহানাল্লাহ বলুন না। আল্লাহর গৌসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী
নূরে ইজদানি, শাহ আব্দুল কাদের জিলানী আল বাগদাদি, হুজুর বড় পীর সাহেব কেবলা রাহমাতুল্লাহ আলাইহি যেদিন ইরাকের গিলানের জমিনে জন্মগ্রহণ করেছিলেন। খেয়াল আছে তো? ইরাকের গিলান হচ্ছে ওনার জন্মভিটা। গিলানের জমিনে যেদিন হুজুর জন্মগ্রহণ করেছিলেন ওই তারিখটা ছিল শবে বরাত মাহে শাবানের শেষ তারিখ আর রমজান শরীফের প্রথম তারিখ। আল্লাহ বলে একজন আছে তো নাকি? আছে তো? দেখো আমার আল্লাহওয়ালা বাবাজিরা, ইরাকের গিলানের হাজার 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 মানুষেরা রমজান শরীফের নতুন চাঁদ দেখার জন্যে আল হিলাল, নতুন চাঁদ, নতুন চাঁদ, নতুন চাঁদ, রোজার চাঁদ দেখবে, রোজা রাখবে, এই না খেয়ালে হাজার হাজার মানুষেরা ইরাকের গিলানের পশ্চিম গগনের দিকে সবাই তাকিয়ে আছে, মুখিয়ে আছে আল্লাহর আসমানে রমজান শরীফের নতুন চাঁদ দেখার জন্য। কিন্তু আল্লাহ পাক ইরাকের গিলানের আকাশে এমন মেঘ দান করলেন, মেঘে মেঘে মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ায় ইরাকের কোন মানুষ ইরাকের পশ্চিম গগনে রমজান শরীফের নতুন চাঁদকে দেখতে পেলেন না। শুনছেন তো? সবাই দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছেন, আগামীকালকে রোজা হবে কি হবে না, রোজা রাখবো কি রাখবো না। রোজার চাঁদের খেয়াল রাখে কারা? রোজাদারেরা। আর কারা? অতটা বললে দাওয়াত ছেড়ে দেবে। দোকান দোকান, চায়ের দোকান, মিষ্টির দোকান, ওরা শুধু খবর রাখে। কথা বলছেন না? আমার আল্লাহওয়ালা বাবাজেরা, ইরাকের মানুষেরা দ্বিধাগ্রস্ত হয়ে পড়লেন, আগামীকালকে রোজা হবে কি হবে না, রোজা রাখবো কি রাখবো না। এই তখন মোবাইল ছিল, বলেন, আমি যখন ওয়াজ করছি তখন মোবাইল ছিল না দেশে। মাথা নাড়ছে কেন? ও ল্যান্ড ফোন ছিল, তাই না? মাথা ঠিক করে লাও ছেলেরা। হ্যালো, কি সস্তা রাজনীতি বলুন তো? কোনো পয়সা খরচা হলো না, কিচ্ছু হলো না, বলে না ফ্রি ব্যালেন্সে ফতোয়া জিজ্ঞেস করলেন। এমনি খাই দশা রেখে আর এমনি ধরেছে। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, তখন তো ওসব যুগ নয়। মানুষেরা চিন্তাগ্রস্ত, আগামীকালকে রোজা রাখবো কি রাখবো না। ঠিক ওই রাত্রের শেষ ভাগে আল্লাহ তাআলা আমাদের পীর গাউসুল আজম, সুবহানাল্লাহ বলেন না, গাউসুল আজম মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, নূরে ইজদানি, শাহ আব্দুল কাদের জিলানী আল বাগদাদি, হুজুর বড় পীর সাহেব কেবলা রাহমাতুল্লাহ আলাইকে দুনিয়ায় পাঠালেন। উনি মায়ের কোল আলো করে জন্মগ্রহণ করলেন। হুজুর আমার মা জননীর স্তনে দুগ্ধ পান করতে লাগলেন। ইরাকের গিলানের মসজিদে সেহরি বোঝেন আপনারা? সেহরি বোঝেন? সেহরি খেতে গেলে কি খেতে হয়? বাধ্য হয়ে খাই, কিন্তু প্রকৃত নিয়ম বাবু, হালকা জিনিস, ফুডওয়ালা ফুড কথা হচ্ছে না, এইসব খাওয়া দরকার। ঠিক ভাতটা চলে না, কিন্তু আমরা দেশওয়ালি মানুষ। আমি আপনাদের বলবো কি, আমি নিজেই তো সেই একই লোক। ওই ফুড জাতীয় খেলে না পরে রোজার কষ্ট তো কষ্ট, বোঝাও যাবে না। কথা বুঝছেন না মনে হয়?
কিন্তু আমাদের তো নানান গুণ। আরে সর্বনাশ, উনি একটু বিড়ি টিড়ি খায়, ওদিকে সময় শেষ, তখন সে ফুট গেছে মাথায় উঠে, ভাত গেছে মাথায় উঠে, শুধু হাফ মিনিট আছে তো, ওসব বাদ। ইরাকের গিলানের মসজিদে সেহরি কতক্ষণ খাওয়া যায়? ফজরের বলেন 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 আজান পর্যন্ত। গাউসুল আজম মাহবুবে সুবহানী হুজুর আমার মা জননী উম্মুল খায়ের ফাতেমা, মা জননীর স্তনে দুগ্ধ পান করতে লাগেন। কিন্তু যাই না ইরাকের গিলানের জামে মসজিদে আল্লাহর ফজরের আজান শুনতে পাওয়া যাওয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এমন করে করে ফজরের আজান শুনতে পেয়ে যান। আল্লাহর ওলি গাউসুল আজম হুজুর আমার ফজরের আজানের সঙ্গে সঙ্গে মা জননীর স্তন থেকে মুখখানা সরিয়ে নিলেন, দুগ্ধ পান করা বন্ধ করে দিলেন। ওনার আম্মা জান বারে বার বাসা আব্দুল কাদের জিলানীর মুখখানা নিয়ে স্তনে দিতে লাগেন, কিন্তু না, হুজুর স্তনে মুখ দেওয়া তো, স্তনে দুগ্ধ পান করা তো দূরে থাক, ভালো করে মুখখানা লাগান না। সুবহানাল্লাহ বলেন। একবার হয়ে যায়, দুবার হয়ে যায়, তিনবার মুখখানা লাগানোর চেষ্টা করেন, হুজুর মুখখানা লাগান না। ওই সময় আল্লাহ তরফ থেকে যেন আওয়াজ আসতে লাগে, ও আব্দুল কাদের আম্মা, আমার আব্দুল কাদের কার কষ্ট দিও না, জানো না বান্দি আমার, আমি আল্লাহ তাআলা গতকাল সন্ধ্যায় ইরাকের গিলানের পশ্চিম গগনে রমজানের নতুন চাঁদ উদিত করেছিলাম, কিন্তু মেঘাচ্ছন্ন তাকায় কেউ দেখে না। তেমনি আল্লাহ পাক রমজানের চাঁদ স্বরূপ করে নতুন চাঁদ হিসাবে আমি আল্লাহ পাক আব্দুল কাদের জিলানীকে রমজান শরীফের মাসের প্রথম তারিখে শেষ ভাগে দুনিয়ায় পাঠিয়ে সেহরি পর্যন্ত আমার আব্দুল কাদের তোমার স্তনে দুগ্ধ পান করেছে। আমি আল্লাহ এটাই মেসেজ দিতে চাইলাম, ও আব্দুল কাদের আম্মা, আমার আব্দুল কাদের কার কষ্ট দিও না। সুবহানাল্লাহ বলবেন না? আমার আব্দুল কাদের কার কষ্ট দিও না। আমার আব্দুল কাদের এখন আমি আল্লাহ পাক আমার রমজান শরীফের রোজার নিয়ত করে নিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কুতিবা আলাইকুমুস সিয়াম। ও আব্দুল কাদের আম্মা, আমার আব্দুল কাদের জিলানী, এখন আমি আল্লাহ পাক আমার রমজান শরীফে নিয়ত করে নিয়েছে, আর তোমার স্তনে এখন মুখ লাগাবে না, তোমার স্তনে দুগ্ধ পান করবে না। ও আমার আব্দুল কাদের আম্মা, আমার আব্দুল কাদেরকে কষ্ট দিও না। আমার আব্দুল কাদের এখন আমি আল্লাহ পাক আমার রমজান শরীফের রোজার নিয়ত করে নিয়েছে। আর একবার জোরে বলে সুবহানাল্লাহ, আর একবার জোরে বলে সুবহানাল্লাহ। নারে দেখবে, নারে দেখবে, যে কথা কিছু বুঝছে আমার আল্লাহওয়ালা বাবাজিরা। সারা দিন কেটে গেল, হুজুর একটা বারের জন্য কাঁদলেন না।
দুধের জন্য কান্নাকাটি করলেন না। ইরাকের গিলানের জামে মসজিদে আমরা ইফতার করি কখন? মাগরিবের আজান শোনার সাথে সাথে। ইরাকের গিলানের মসজিদে, জামে মসজিদে মাগরিবের আজান, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। ইরাকের গিলানের জামে মসজিদে মাগরিবের আজান শোনা যায়। হাজার হাজার মানুষ সবাই ইফতার নিয়েছে। সবাই ইফতার নিয়েছে। কিরকম? ওই যে হুজুর রোজা নিয়ত করেছে। সকাল হয়ে গেল, চতুর্দিকে খবর পৌঁছে গেল আল্লাহ পাক আব্দুল কাদের জিলানী নামে একটা আওলাদ, একটা বান্দা পাঠিয়েছেন। একটা ছেলে ভূমিষ্ঠ হয়েছে, সে রমজানে রোজা নিয়ত করেছে। সে তার মায়ের স্তনে মুখখানা লাগান না। কে বা কারা, কে বা কারা, কে বা কারা চতুর্দিকে খবর পৌঁছে দেয়। ওরে ইরাকের মানুষেরা, আল্লাহ পাক ইরাকের গগনে চাঁদকে উদিত না করে ইরাকের জমিনে 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 আল্লাহ তাআলা কালকে রাত্রে পাঠিয়ে দিয়েছে। ওই ইরাকের মানুষেরা নিঃসন্দেহে আজ থেকে রমজান শরীফে রোজা। হাজার হাজার মানুষ রোজায় আছেন। গিলানের জামে মসজিদে মাগরিবের আজান শোনা যায়। হাজার হাজার মানুষ সবাই ইফতারিতে বসে যান। ও মুসলমান, বড় পীর সাহেব কেবলার কথা কি বলবো, এতটুকু শুনে নেন। আল্লাহর কসম, ওই সময়ও হুজুর আমার মা জননীর স্তনে দুগ্ধ পান করবেন। মা জননী উম্মুল খায়ের ফাতেমার স্তনে দুগ্ধ দিয়ে ইফতার করবেন। একটু জোরে বললেন না? মা জননীর স্তনের দুগ্ধ দিয়ে ইফতার করবেন বলে যেই না আজান শুরু হওয়া, কান্না শুরু করে দিলেন। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। কান্না শুরু করে দিলেন। মা জননী বুঝে গেলেন, বুঝে গেলেন, বুঝে গেলেন আমার বাসা আব্দুল কাদের জিলানী দুগ্ধ পান করবে বলে, ইফতার করবে বলে কান্না শুরু করেছে। হুজুর আমার মা জননী হুজুরকে নিজের স্তনে মুখখানা দিয়ে দিলেন। হুজুর আমার ওই সময় প্রথম রোজাটা মা জননীর স্তনের দুগ্ধ দিয়ে আদায় করেছিলেন। ও মুসলমান, চুপ 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 করে হুজুর আমার মা জননীর স্তনের দুগ্ধ দিয়ে ইফতার করে জগৎবাসীকে মেসেজ দিয়েছিলেন। আল্লাহ এটাই জানান দিয়েছিলেন, ওরে বিশ্ববাসীরা, আমি আল্লাহ তাআলা তোদের বড় পীরকে দুনিয়ায় পাঠিয়েছি। সত্যই বড় পীর, যিনি দুনিয়ায় আসার প্রথম দিন থেকেই আমি আল্লাহ আমার রমজানের রোজা আদায় দিয়েছে। আমার ওয়াজ কি আপনাদের কষ্ট দিচ্ছে? জি, কথা বুঝছেন? ছিল অনেক, কিন্তু হবে না। শুরুটা করলাম। আপনাদের দোয়া, আমার পীরের দোয়া, কথা বুঝছেন? চলবে, অসুবিধা নেই। এতটুকুন বলে যাই, বড় পীর সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন এমন একজন মহামানব, এমন একজন আওলাদে রাসূল, যার কদম মোবারক तमाम পীরদের কাঁধের উপরে আল্লাহ কবুল করেছিলেন। এই সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবেন, বাড়ি গিয়ে সমস্ত পীরদের কাঁধের উপরে আল্লাহ বড় পীর সাহেব কিবলার কদম মোবারক কবুল করেছিলেন। এক মিনিট কি ওয়াজটা বাড়িয়ে দেব? এরকম করে ঠিক হয় না। ঘড়ি আমাকে তাড়া দিচ্ছে, আর তো সময় নেই, হুজুর আসবেন। তাও কিছুটা সময় এক প্রকার জোর করি আমি স্যাংশন করছি। আপনারা জানেন না, কিছুটা সময় হাজী সাহেবরা জানে, বাবুরা সব জানে, খানিকটা সময় জোর করে স্যাংশন করা। কথা বুঝছেন? আল্লাহর ওলি খাজা গরিবে নেওয়াজের মতো মানুষ, হিন্দের ওলিদের সরদার, বলুন না জোরে সুবহানাল্লাহ।
বড় পীর সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইহি একবার পরাক্রান্ত হৃদয়ে বলেছিলেন, কাদিমি হাজিহি, এই ছেলেরা শোনো, কাদিমি হাজিহি আলা রাকাবাতে কুল্লে ওলি আল্লাহ ওলি আল্লাহ ওলি আল্লাহ ওলি আল্লাহ ওলি আল্লাহ ওলি আল্লাহ ওলি আল্লাহ। বাবারা বাবারা, আমি আব্দুল কাদের জিলানী অহংকার করি না, তাকাব্বুরি করি না আল্লাহর নেয়ামতের শুকরিয়া করে বলছি, ও আম্মা বে নেয়ামতে রব্বিকা ফাহাদ্দিস। আমি আব্দুল কাদের জিলানী আল্লাহর নেয়ামতের শুকরিয়া করে বলছি, আল্লাহ পাক तमाम পীরদের কাদের উপরে কাদিমি, আমি আব্দুল কাদের জিলানীর কদম মোবারক হাজিহি আলা রাকাবাতে, রাকাবাতুন মানে কাত, কুল্লে ওলি আল্লাহ, রাকাবাতুন মানে কাঁধ, तमाम পীরদের ওলিয়া উলিয়াদের কাঁধের উপরে আল্লাহ পাক আমি আব্দুল কাদের জিলানী আমার কদম মোবারককে আল্লাহ কবুল করেছে। সুলতানুল হিন্দ খাজা বাবা গরিবে নেওয়াজ আজমিরি রহমাতুল্লাহ আলাইহির মতো মানুষ, খাজা সাহেব জানেন তো, এই জানতো খাজা সাহেবের দরবারে কথায় আছে, খাজা সাহেবের দরবারে মানুষেরা কাতারে কাতারে যায় আর কেঁদে কেঁদে দোয়া চায়, বহুত দূর সায়া হো বাবা তেরে দরবার মে, बहुत दूर साया हो बाबा तेरे दरबार में, भर दे झुलियों को मुझे बाबा मोहम्मद के नूर से नूर से नूर से, बहुत दूर साया हो आए खाजा तेरे दरबार में, बहुत दूर साया हो आए खाजा तेरे दरबार में, भर दे झुलियों को मुझे बाबा मोहम्मद के नूर से। আল্লাহর ওলি রাসূলুল্লাহ নূর দিয়ে আমার অন্তরটাকে ভরপুর করে দেন, গুলজার করে দেন। সেই খাজা বাবার মতো মানুষ, হিন্দের ওলিদের সরদারের মতো মানুষ, উনি বড় পীর সাহেব কেবলার শানে অনেক কথা বলেছেন, একটুখানি বলে দিয়ে যাই। হুজুর বলেছিলেন, বাবারা বড় পীর নাম শুনেছো, চোখে দেখো না, আমি মঈনুদ্দিন আজমিরি, আল্লাহ আমাকে চোখে দেখিয়েছেন। বড় পীর কাকে বলে? বাবারা বাবারা বাবারা, তবে শুনে নাও, গৌসুল আজম বড় পীর সাহেব কেবলাকে আল্লাহ এত বড় দরজাওয়ালা করেছিলেন, ওনার কদম মোবারক तमाम পীরদের কাদের উপরে, অথচ আমি আব্দুল কাদের জিলানী বলছি, শুধু আমার কাদের উপরে নয়, আল্লাহ পাক ওনাকে এত বড় দরজাওয়ালা করেছিলেন, ওনার কদম মোবারক আমি মঈনুদ্দিন আজমিরি আমার চোখের মনির উপরে। বাবারা বাবারা, হলো না আল্লাহর ওলি গাউসুল আজম আল্লাহ এত বড় দরজাওয়ালা করেছিলেন, ওনার কদম মোবারক আমি মঈনুদ্দিন আজমিরি আমার চোখের মনির উপরে হলে কেমন কি বলে হক আদায় হলো না। বাবার আরো শুনে নাও, আমি মঈনুদ্দিন আজমিরি বলছি, গাউসুল আজম এত বড় দরজাওয়ালা মানুষ, ওনার কদম মোবারক আমি মঈনুদ্দিন চিশতি আমার মাথার তাজ মোবারকের উপরে। নবী আমার বলেছিলেন, সবাই ধ্যান লাগিয়ে শুনছেন তো, উতলুবুল ইলমা ওয়ালাউ কানা ফিসিন, ও আমার উম্মাতিরা, তোমরা তোমাদের বাচ্চাদের ঘরে মেড ইন চায়নাতেও যদি পাঠাতে হয় তথাপিও তোমরা পাঠাবে। মেড ইন চায়নার কথা রাসূলুল্লাহ বলেছিলেন কেন? সেখানে কি আরবি পড়ানো হয়? কথা বলছেন না? আমার রাসূল পাক এটাই বোঝাতে চাইলেন, তোমরা পাশ্চাত্য শিক্ষারও মানুষ হবে, কেউ বা ডাক্তার হবে, কেউ বা উকিল হবে, কেউ বা ব্যারিস্টার হবে। আমার নবী পাকের মনের তামান্না পাশ্চাত্য শিক্ষার মানুষ হয়ে যাবে, যাতে করে আমার মুসলমান উম্মতের প্রয়োজন, মুসলমান উম্মতের প্রয়োজন মুসলমানদের মধ্যে থেকে মিটে যায়। আমার মুসলমান উম্মতেরা, আমার উম্মতে মুহাম্মাদিরা যাতে অন্যান্যদের কি দ্বারস্থ না হয়, এদের ঘরে দ্বারস্থ হতে না হয়, এদের প্রয়োজনটা যেন এদের মধ্যে থেকেই মিটে যায়। ইনি পর্দার রস শুনছে আজকে 31 বছর, পর্দার রস শুনছে, পর্দা ফরজ,
বাড়ি ওই পর্দা করছে, এটা সেটা করছে, নিজের বিবি বৌমা আরো সব। আল্লাহর কসম, সারা জীবন পর্দার ওয়াজ শুনবেন, মেয়েরা পর্দা করবে ঠিকই, কিন্তু আবার কিন্তু কি, কিন্তুটাই আছে। হ্যাঁ, ডাক্তার দেখানোর জন্য ঘটকপুকুরে যেতে হবে না, কলকাতায় বারুইপুরে ক্যানিংয়ে টেকারে উঠতে হবে না, হবে না। হ্যাঁ, অটোতে, টোটোতে, আর একটা আছে বলবো, ইঞ্জিন ভ্যান। কথা বুঝছেন না মনে হয়? কি টোটোয়, অটোয়, টেকারে, বাসে, ট্রেনে, ইনি একা না আরো আছে? আরো প্যাসেঞ্জার আসে না, ইনি একা? কথা বলেন। হ্যাঁ, অনেকটা দূর যাবে, অল্প একটুখানি বসার জায়গা আছে, সেখানে প্লেস নেবে বলে পাশের লোকটাকে বলছে চেপে বসে। কি বসেন? চেপে বসে। এখন বাসের লেডিস সিট আছে, আছে, যে যেখানে জায়গা পাবে সে সেখানে বসবে। তাহলে পাশে বসেছে ফেরেশতা, তো ফেরেশতা না? যতটা সহজ মনে করছেন অতটা সহজ নয়। আমার নবী পাকের মনে তামান্না ছিল মেয়েরা গাইনো ডাক্তার হবে, গাইনো ডাক্তার, যাতে করে মুসলিম মেয়েদের পর্দাটা, ইজ্জতটা বেঁচে যায়। আমার মুসলমান, আমার উম্মতিদের মেয়েদের পর্দা পশিদাটা বেঁচে যায়, এদের বেপর্দা হতে না হয়। মেয়েরা গাইনো ডাক্তার হবে। আমার কওমের প্রয়োজন কওমের মধ্যে থেকে মিটে যাবে, মিটে যাবে, মিটে যাবে। কেউ বা ডাক্তার হবে, এই যদি ইমান ডাক্তার হয়, এর মধ্যে ইমান থাকতে হবে তো, নামাজ থাকতে হবে তো, মুসলমান। তাহলে ও তো জানে ফরজ কতটা, নাভি থেকে হাঁটু নিচু পর্যন্ত ফরজ তো। ঢাকা, এই ডাক্তারটা যদি ইমানদার হয়, আপনিও ইমানদার, আপনার ইজ্জত আবরু যাতে বেঁচে যায় সে চেষ্টা সে করবে কি করবে না? এই কথা বলেন না কেন আপনারা? আমার নবী পাকের মনের তামান্না, কেউ বা উকিল হবে, কেউ বা ব্যারিস্টার হবে, কেউ বা কি থানা করে যাবে না? হ্যাঁ, ওসি, এসপি, ডিএসপি। হ্যাঁ, আমার দাদা হুজুর কিবলার বহু খলিফা ছিলেন যারা বড় বড় পদের অধিকারী ছিলেন। তোর মধ্যে একটা নাম শুনবেন অন্তত, শুনলে আপনাদের প্রথম কি বলছেন হুজুর? যা বলছি ঠিকই বলছি। সুফি সদরউদ্দিন সাহেব রহমতুল্লাহর নাম শুনেছেন? কি নাম বললাম? সবাই জবান খুলে আমার সঙ্গে বলেন, সুফি সদরউদ্দিন সাহেব রহমতুল্লাহ। জীবনী খুলে দেখবেন সুফি সদরউদ্দিন সাহেব রহমতুল্লাহ লেখা আছে। বাংলাদেশের একজন হুজুরের প্রখ্যাত খলিফা। কি নাম বললাম? সুফি সদরউদ্দিন সাহেব। সুফি সাহেব বোঝেন তো কাকে বলে? অথচ আপনি কি ইতিহাস জানেন? জানেন তিনি একজন প্রশাসনিক বিভাগের বিরাট উচ্চ পদস্থ ব্যক্তি ছিলেন, বলতে পারেন একটা বিখ্যাত প্রখ্যাত ডিএসপি ছিলেন। কথা বুঝছেন না মনে হয়? যে প্রখ্যাত ডিএসপি ছিলেন। সংক্ষেপ, আমার আল্লাহওয়ালা বাবা জেরা, আমার রাসূল পাকের মনের তামান্না আমার কওমের প্রয়োজনটা যেন কওমে মিটে যায়। হুজুর এটাই বোঝাতে চাইলেন তোমরা বহির্বিশ্বের শিক্ষা গ্রহণ করবে, বহির্বিশ্বের শিক্ষা। সারা পৃথিবীতে ইসলাম পৌঁছালো কি করে আপনি জানেন? এই ছেলেরা আমার দিকে ফেরো, অনেক ভালো ভালো ওয়াজ শুনেছো, জানো বহির্বিশ্বে ইসলাম কি করে পৌঁছেছে?
আমি ইউনুস তেলেগু ভাষা জানি না, কিন্তু যা জানি না স্বীকার করতে অসুবিধা আছে? কি ভাষা? মালাড়ি ভাষাও জানি না। কথা হচ্ছে না? এমনি করে হাজার ভাষা আছে আমি জানি না। এখন তেলেঙ্গানাতে ইসলাম প্রচার করতে গেলে বাংলায় বললে চলবে তো? কিসে বলতে হবে? ওদের ভাষাভাষীতেই বলতে হবে। হ্যাঁ,